আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাইমা কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আজকে আমি করব ঢেঁড়স ভর্তা। তো ফার্স্টে আমি ঢেঁড়সটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে নিয়েছি মরিচ ভাজার জন্য। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এখন গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ। তো এখানে আমি শুকনো মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ আমি একটু ঝাল খাই। তো আপনারা যারা ঝাল কম খান তারা ঝালটা কমিয়ে দিবেন। তো এখানে আমি ভালোভাবে ভেজে নেব, আর একদম পোড়া পোড়া করে ভাজবেন না, তাহলে ভর্তার কালারটা ভালো আসবে না, কালো আসবে। তো এখানে আমি হালকা লাল লাল থাকতেই উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিয়ে এখন আমি বোটাগুলো ফেলে দিচ্ছি। তো বোটাগুলো ফেলে দিয়ে এখন আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। তো আপনারা চেষ্টা করবেন মরিচ ভাজার 2-1 মিনিটের মধ্যেই মরিচটাকে ম্যাশ করে নেওয়া। তাতে করে কি হবে, মরিচটা মুচমুচে থাকবে আর আপনার ম্যাশ করতে সুবিধা হবে। তো এখানে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। তো আপনারা যারা কাঁচা পেঁয়াজের গন্ধ নিতে পারেন না, তারা একটু হালকা ভেজে নেবেন, তাহলে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি কাঁচা পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে। তো আমি কাঁচা পেঁয়াজটা ভালোভাবে মরিচের সাথে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব সেদ্ধ করা ঢেঁড়স। তো ঢেঁড়স দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা ঢেঁড়স এখন আমি ভালোভাবে একদম মাখিয়ে নেব। তো সুন্দর করে মাখতে হবে, যাতে করে প্রতিটা ঢেঁড়সের গায়ে মরিচটা যায়। তো এখন আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো আর আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকুন এমন নিত্য নতুন রেসিপি পেতে। তো এই তো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখনই তৈরি হয়ে যাবে আমার ঢেঁড়স ভর্তা। তো এই তো রেডি হয়ে গেল আমার ঢেঁড়স ভর্তা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যারা যেখানে আছেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।